আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একদম ইজি ওয়েতে চিকেন বিরিয়ানি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব এবং চিকেনগুলোকে এপিট ওপিট করে আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে উঠিয়ে নিব। একই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেলে সব রকমের মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আদা রসুনের পেস্ট দিলাম এবং একটু জয়ত্রী বাটা দিলাম। তো বাদাম বাটাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিব। তারপর গুঁড়া যে মশলাগুলো আছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্যাকেটের মশলা ইউজ করছি বিরিয়ানির। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। তো এই তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। যখন চিকেনের পানিটা গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটা সাইডে উঠিয়ে রাখব। উঠিয়ে রেখে একই প্যানের মধ্যে আমি এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এবং গোটা কয়েকটা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট আবার দিয়ে দিব। এই তো এখন চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর বাকি যে উপকরণগুলো সেগুলোও দিয়ে দিব। বাদাম বাটাটাও দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি একটু প্যাকেটের বিরিয়ানি মশলা দিলাম যাতে চালের টেস্টটা ভালো আসে। এই তো এই পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম এবং গরম পানির মধ্যেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। যখন এটা ফুটে আসলো তখন আমি এখানে কাঁচামরিচ এবং যে উঠিয়ে রাখা মাংসগুলো ছিল সেগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যখন পানিটা একেবারেই শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা তাওয়া বসিয়ে সেখানে আমি এটাকে দমে দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে। তো আমি এখন নামানোর আগে একটু উপর দিয়ে ঘি ছিটিয়ে দিলাম। তো ব্যাস হয়ে গেল একদম ইজি ওয়েতে বিরিয়ানি রান্না। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।